কোনো ডলার খরচ ছাড়াই একেবারে ফ্রিতে কিভাবে একটি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড নেবেন জনপ্রিয় অ্যাপ ভাইবিট থেকে, এটাই আজকের ভিডিওতে দেখাবো। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম কীভাবে আইডি ভেরিফাইড করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন আগের ভিডিওটি। তো এখানে দেখুন আমার ভেরিফাইড আইডি অর্থাৎ আমার ভাইবিট অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গিয়েছে। তো কার্ড লেখা, কার্ডে একটা ক্লিক করলাম, তারপর গেট ইউর কার্ড একটা অপশন এখানে পাবেন। তো আমাদের কি হতো, আগে ভাইবিট অ্যাপ থেকে আমরা কিন্তু বাংলাদেশিরা কার্ড ফ্রিতে নিতে পারতাম না, এখন নেওয়া যায়। তো তাই আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। তো এখানে গেট ইউর কার্ড এই লেখাটি দেখতে পাচ্ছেন, এই লেখাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স অর্থাৎ বাংলাদেশ। এখানে কিন্তু বাংলাদেশটা এসেছে, অর্থাৎ এখন বাংলাদেশেও ভাইবিট কার্ড দিচ্ছে। তো বাংলাদেশ সিলেক্ট করার পর আপনারা যেটি করবেন, কান্ট্রি অফ রেসিডেন্সে বাংলাদেশ সিলেক্ট করে তারপর কনফার্মে ক্লিক করবেন। তো এখানে যদি আপনার বাংলাদেশ না থাকে সার্চ করে বের করে তারপর বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাবেন ভাইবিট কার্ড, তারপর এখানে কনফার্মে ক্লিক করার পর এরকম একটা পেজ পাবেন। তো এখানে উপযুক্ত কিনা এটা চেক করা হচ্ছে। তো কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ এটা কিন্তু উপযুক্ত, অর্থাৎ টিকমার্ক। আইডেন্টি ভেরিফিকেশন কিন্তু আমার হয়ে গিয়েছে। তো আমি যেহেতু আগে কীভাবে আইডেন্টি ভেরিফাই করতে হয় এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেখাইছি, তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর সেট ইউর রেসিডেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আমরা যখন আমাদের ভাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এবং আইডেন্টি ভেরিফিকেশন করেছিলাম তখন যে ডিটেলসগুলো আমাদের আইডেন্টিতে ছিল সেগুলোই এখানে দিতে হবে। তো আমি আপনাদেরকে সরাসরি দিয়ে দেখাচ্ছি। এখানে বিল্ডিং নাম্বারে আপনি আপনার ডাকঘরের যে কোডটা এটা দিয়ে দিতে পারেন। বিল্ডিং নাম্বারে অবশ্যই আপনি আপনার ডাকঘরের কোড দিয়ে দিবেন। এবং অ্যাপার্টমেন্ট অফ ইউনিট নম্বর, এটা হচ্ছে আপনি অ্যাপার্টমেন্ট অফ ইউনিট নম্বর হচ্ছে আপনি কত ওয়ার্ডে আছেন এটা দিয়ে দিবেন। আপনার গ্রামের কয় নং ওয়ার্ডে আপনি বসবাস করেন এটা দিয়ে দিতে পারেন। শহরের ক্ষেত্রে আপনি আপনার ইউনিট নাম্বারটি দিতে পারেন। তো রাস্তা, স্ট্রিটের মধ্যে যেটা দেবেন সেটা হচ্ছে আপনার আইডেন্টি, এনআইডি কার্ড অথবা পাসপোর্টের তথ্য অনুযায়ী সব কিছু ফিল আপ করবেন এখানে। তো এখানে অবশ্যই ভুল করবেন না, সেটি হচ্ছে আপনি সিটি এবং পোস্টাল কোড এই দুইটা কিন্তু আপনার এনআইডির সাথে বা আইডেন্টির সাথে সম্পূর্ণ মিল রাখবেন। তারপর প্রভিন্স, এই যে এখানে প্রভিন্স যেটা লেখা এটা এখানে আপনার থানা দিয়ে দিতে পারেন। পোস্টাল কোডে আপনি আপনার এনআইডি কার্ড তথ্য অনুযায়ী অর্থাৎ পাসপোর্টের তথ্য অনুযায়ী বা এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনার ঠিকানার মধ্যে যেটা পোস্টাল কোড ওইটাই দিবেন। আর স্ট্রিটের মধ্যে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি কুমারটেক রোড, অর্থাৎ আপনি আপনার ভিলেজের যে রোড আছে ওই রোডটা দিয়ে দিবেন। তারপর পোস্টাল কোডের নাম্বারটা শেষে দিয়ে দিতে পারেন। তো এইভাবে যখন আপনি পুরোটা ফিল আপ হয়ে যাওয়ার পর অ্যাড্রেসটা যখন আপনার এখানে ফিল আপ হবে তারপর আপনি কনফার্মে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা আছে। তো আমরা যখন কনফার্মে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে কনফার্মে ক্লিক করব, তারপর এরকম একটি পেজ পাবো অ্যাডিশনাল ইনফো। তো এখানে আমাদের যেটি করতে হবে, প্রথম যেটি সিলেক্ট করেছি এটাতে আমরা হচ্ছে কী জন্য কার্ডটি নিচ্ছি, এটি হচ্ছে ইনভেস্টিং অর লং টার্ম হোল্ডিং। আমরা যেহেতু অনেক লং টার্ম ইউজ করব, অনেক সময় ইউজ করব, তো প্রথমটাই ইনভেস্টিং অর লং টার্ম ওইটা সিলেক্ট করলাম। তারপর আপনার পেশাটা যে আপনি কি করেন, তো স্টুডেন্ট দিয়ে দিতে পারেন, আমরা যারা কম বয়সী আছি স্টুডেন্ট দিয়ে দিবেন। তো হোয়াটস ইউর সোর্স অফ ইনকাম, আপনার ইনকাম সোর্সটা কি এটা এখানে দিতে বলছে। তো আমরা এখান থেকে সেলফ এমপ্লয়েড ইনকাম দিতে পারি। তারপর সেটি হচ্ছে আপনার ইনকাম কত এর ঊর্ধ্বে বা কত ডলারের নিচে এটা এখানে দিবেন। তো আমি $9,999 নিচে এটা দিলাম। আপনারা আরও বেশি দিতে পারেন আপনার ইনকাম যদি বেশি থাকে। তো আমি কমটাই দিলাম। তো নেক্সটে ক্লিক করব। এরপর আমরা এখানে দেখে নিব সব কিছু ঠিক আছে কিনা, তার ঠিক থাকলে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে যে মেন কাজটি, এগুলো নিচে দুইটা টিকমার্ক যাবে, টিকমার্ক দিতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে, ইমেল দেখাবে এবং রেফার কোড দেখাবে। আপনি রেফার বক্সে 6EB7M30 এই কোডটি বসিয়ে দিবেন। বসানোর পর আপনি নিচে গিয়ে সাবমিট লেখা দেখতে পাবেন, সাবমিট লেখাতে একটা ক্লিক করে দিবেন। তো সাবমিট লেখাতে ক্লিক করার পর ইউর ভার্চুয়াল কার্ড অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউতে চলে যাবে।
এটা আপনার কিছু মিনিটের ভিতরেই আপনার কার্ডটা কিন্তু চালু হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমার কার্ড কিন্তু চালু হয়ে গিয়েছে, অর্থাৎ আমার বাইবিট কার্ডটি একেবারে ফ্রিতেই চালু হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমার কোনো ডলারই খরচ করতে হয়নি। এর আগে আপনাদেরকে দেখাইছিলাম রেডট পে কার্ড কীভাবে নিতে হয়, ওইটা ছিল ভিসা কার্ড, কিন্তু এটা কিন্তু মাস্টার কার্ড। দুইটাই ইন্টারন্যাশনাল, দুইটা থেকেই একই রকমভাবে আপনি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ভার্চুয়াল কার্ডটি কিন্তু রেডি। এখানে এক্সপায়ারি ডেট, সিবিবি, কার্ড নাম্বার সব কিছু শো হচ্ছে। আই বাটনে ক্লিক করলে শো হবে এবং এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই টপ আপ করতে পারবেন। এই যে টপ আপে ক্লিক করে তারপর P2P ট্রেডিংয়ের মাধ্যমে। তো P2P ট্রেডিং P2P ট্রেডিং নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও করেছিলাম, কীভাবে করতে হয় সেটা দেখাইছি, আশা করি বুঝেন। তো টপ আপে ক্লিক করে P2P ট্রেডিংয়ের মাধ্যমে এই অ্যাপ থেকেই কিন্তু আপনারা এই কার্ডের ভিতর ডলার লোড করে ফেলতে পারবেন বিকাশ, নগদ, ব্যাংক পেমেন্টের মাধ্যমে খুব সহজে। তো এই ক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য প্লাস পয়েন্ট যে আপনি একেবারেই বিনামূল্যে বাইবিট কার্ডটি পেয়ে যাচ্ছেন এবং খুব সহজেই P2P ট্রেডিংয়ের মাধ্যমে জিরো ফি এর মাধ্যমে আপনি কিন্তু কার্ডটি রিসার্চ করতে পারতেছেন, অর্থাৎ রিলোড করতে পারতেছেন। তো এখানে এটি রেডট পে থেকে ভালো এই কারণে যে এখানে কিন্তু কোনো খরচ করতে হচ্ছে না প্রথমত। তারপর দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে আপনার অন্য থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আপনার এখানে রিসার্চ করতে